ওয়াহদানিয়ত মানে না, তৌহিদ মানে না, রিসালাত মানে না, ওই রকম নাস্তিক কিছু মানুষ গোটা বিশ্বে আছে না নাই? সেই ধারাবাহিকতা বাংলাদেশেও আছে না নাই? এরা আল্লাহ মানে না, আল্লাহর প্রতি বিশ্বাস নাই, পরকাল মানে না। এরা বলে আমরা জন্ম হয়েছি এমনি, কোনো হিসাব নিকাশ নাই, কোনো জবাবদিহিতা নাই, কোনো আল্লাহ নাই, কোনো রব নাই। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। কয়েকদিন আগে দেখেন নাই আমাদের দেশে এনসিটিভির চেয়ারম্যান, বাংলাদেশের জাতীয় শিক্ষাক্রমের যিনি দায়িত্বে আছেন, রাকাল রাহা, কি নাম? রাকাল রাহা তাহাজ্জুদের নামাজ নিয়ে বিয়াদবি করেছে তার ফেসবুকে। আল্লাহর ওয়াহদানিয়ত নিয়ে বিয়াদবি করেছে, নবীজির রিসালাত নিয়ে বিয়াদবি করলো, ইসলাম নিয়ে বিয়াদবি করলো। অথচ বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান, হাজার হাজার পীর মুর্শিদ, অসংখ্য ইসলামী দল, অসংখ্য উপদল, অধিকাংশ মানুষের প্রতিবাদ নাই। ঠিক না বেটি? এ রাকাল রাহা নাম, মুসলমান সে, নামদারি মুসলমান, নাস্তিক্যবাদ। এ রাকাল রাহা তাওহীদ নিয়ে বিয়াদবি করলো, ইসলাম নিয়ে বিয়াদবি করলো, তাহাজ্জুদ নিয়ে বিয়াদবি করলো, নবীর শানে বিয়াদবি করলো। এই বিয়াদব এখনো সেই দায়িত্বে বহাল থাকে কেমনে? ঠিক না বেটি? জোরে বলেন না। 5 তারিখের আগেও ছিল, 5 তারিখের পরও। পার্থক্যটা কোথায়? নবীর শানে বিয়াদবি এখনো হয়, আল্লাহর শানে বিয়াদবি এখনো হয়। আমরা আজকের এই সুন্নি মহাসম্মেলন থেকে রাকাল রাহাকে দ্রুত গ্রেফতার করার জন্য জোর দাবি জানাই। ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা, আওয়াজ দেন ঠিক কিনা। নবী ওলির দুশ্মনের কোন রেহাই, বলে কোন রেহাই? এর ইসলাম বিরোধী, কোরআন বিরোধী বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে, যেই রাষ্ট্রের ইসলাম, যেই রাষ্ট্রের ধর্মের নাম ইসলাম, কি নাম? ওই রাষ্ট্রীয় ধর্মের নাম ইসলাম, আর বাংলাদেশে মুসলমান নাম দিয়ে নাস্তিক্যবাদ প্রচার করছে, ইসকনের পক্ষে কাজ করে। এদেরকে ইসলাম বিদ্বেষী হওয়ার কারণে, সরাসরি বেয়াদবি করার কারণে, রাসূলের শানে বেয়াদবি করার কারণে এদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই। এদেরকে পদচ্যুত করা হোক। এইভাবে আরো যারা যারা রাসূলের শানে বেয়াদবি করেছে, আমরা তাদের তালিকা করে করে সরকারের নিকট অনুরোধ করব, আপনারা তাদেরকে গ্রেফতার করেন, আইনের আওতায় আনেন। কেন তারা এত লক্ষ কোটি মুসলমানের ঈমানের উপর আঘাত করলো? ঠিক না বেটি? ঈমানের উপর আঘাত করেছিল, আল্লাহর শানে বেয়াদবি করলো, নবীর শানে বেয়াদবি করলো। অথচ আল্লাহর শানে, নবীর শানে বেয়াদবি করলে একে কতল করা ওয়াজিব। কতল করা কি ওয়াজিব। আজকের এই সুন্নি মহাসম্মেলন থেকে রাকাল রাহা যদি বা পরে সে ক্ষমা চেয়েছে, একবার বেয়াদবি করবে আবার ক্ষমা চাইবে, একবার উল্টাপাল্টা বলবে আবার ক্ষমা চাইবে। এগুলো হচ্ছে ভাইরাল হওয়ার নেশা। কি হওয়ার নেশা? ভাইরাল হওয়ার নেশা। আমরা ভাইরাল আর ভাইরাস বুঝি না। বেয়াদবি করেছে, ইসলাম নিয়ে কটূক্তি করেছে, রাসূল নিয়ে কটূক্তি করেছে, আল্লাহর শানে বেয়াদবি করলো, তাহাজ্জুদ নিয়ে বেয়াদবি করলো। ইসলাম কোন মানুষকে জোর জবরদস্তি করেছিল? আল্লাহর নবীকে জোর জবরদস্তি করেছেন? আমরা কি কাউকে বলেছি তুমি মুসলমান হও? ইসলামের আদর্শ দেখে, কোরআনের বাণী দেখে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়। এটাই তো ইসলামের সত্য হওয়ার দলিল। ঠিক কিনা? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। আর যারা বলে আমিন।